আজকে যে কোনো সময় পতন ঘটবে ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করুন, এই সরকারের পতন অনিবার্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর তারেক রহমান জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক প্রখর যুবনেতা, সাবেক মন্ত্রী জননেতা জনাব বাবু বয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দুঃখ প্রকাশ করে এ ধরনের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক 7 বর্ষের পাপা শিক্ষাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। কোনটা লিঙ্ক লাইভে আপনি নিয়ে নিন সভাপতি ছাত্রদল দক্ষিণ সভাপতি পাবেল শিকদার উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল সালাম ভাই, সদস্য সচিব রফিকুল আলম মজনু ভাই সহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, সকল স্তরের নেতৃবৃন্দকে আমার সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, আমি এখানে বক্তব্য দিব না, বক্তব্য রাখবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি আমার ভাইদের উদ্দেশ্যে একটি কথা মনে করিয়ে দিতে চাই পুনরায়। আজকে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার নোংরা ভাষায় আমাদের নেতার সম্বন্ধে প্রায় কিছু কথা বলে থাকে। আমি এতে অবাক হই না আমরা, কেননা আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই তার নামে 111-এর সময় 15টি মামলা ছিল। তার মধ্যে একটি মামলা ছিল শেখ মুজিব সাহেবের কবর ডেকোরেশনের মামলা, যেই কবরের পয়সা উনি মেরে খেয়েছেন। আমি মনে করিয়ে দিতে চাই যে মানুষ সে কেমন মানুষ হলে তার নিজের পিতার কবর পুনর্গঠনের যে ফান্ড, সেই ফান্ডের টাকা মেরে খেতে পারে। একটি মানুষ তার পিতার কবর পুনর্গঠন করবে, সেই টাকা মেরে খেয়েছেন সেই দলের, সে হচ্ছে আমাদের আজকের এই প্রধানমন্ত্রী। তো তার আশেপাশে তার সাবেক আইজি, তার সাবেক সেনাপ্রধান লুচ্চা বাটপা বদমাশ হবে না, অন্য মানুষ হবে? আজকে